ইসরায়েলের হামলার পর আন্তর্জাতিক কূটনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কাতারের রাজধানী দোহা। মুসলিম বিশ্বেও চলছে নিন্দার ঝড়। এবার সেই হামলার প্রকাশ্যে সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। রোববার নিউ জার্সির মরিসটাউন থেকে হোয়াইট হাউসে ফেরার সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ট্রাম্প। সেখানেই কাতার ইস্যুতে তেল আবিব ও দোহাকে সতর্কবার্তা দিয়ে সাবধানে থাকার পরামর্শ দেন তিনি। ট্রাম্প কাতারকে পরম বন্ধু হিসেবে অভিহিত করে পরামর্শ দেন যে তাদের অবস্থানের কারণে কিছুটা রাজনৈতিকভাবে সতর্ক হতে হবে। ভৌগোলিকভাবে সবকিছু কেন্দ্রবিন্দুতে থাকায় খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাই তাদের শব্দচয়নেও কিছুটা রাজনৈতিকভাবে সতর্ক থাকতে হবে। পাশাপাশি ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকেও সতর্ক করে বলেন, যখন যে দেশ হামলা করে তখন সে দেশকেও সাবধান থাকতে হয়। গত সপ্তাহে ইসরায়েলে হামলার পর এই মন্তব্য স্পষ্টই প্রকাশ করে ট্রাম্প তেল আবিবের ওপর অসন্তোষ হয়েছেন। এদিকে গত শুক্রবার নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজে বসেন। মঙ্গলবারের ইসরায়েলি হামলার পর এই বৈঠক, যার ফল বিশ্ব দরবারে নিন্দার ঝড় আরো বেশি মাথা ঝাড়া দিয়ে উঠে। যদিও সেই নৈশভোজকে দুর্দান্ত বলা হচ্ছে। আকাশসীমা লঙ্ঘন করে দোহায় হামলা নিয়ে ইসরায়েলের প্রতি ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, এ ধরনের একতরফা পদক্ষেপ যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো স্বার্থে আসবে না। তিনি এই হামলার সতর্কতা আগেই কাতারকে দিয়েছিলেন বলে জানান। যদিও কাতার তা অস্বীকার করে বলছে, তাদের সতর্ক করা হয়েছিল কেবল তখনই যখন হামলা চলছিল। সেই সময় ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনের নেতারা গাজায় যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন। এই হামলা কাতারে চলমান শান্তি আলোচনা ও গাজার যুদ্ধবিরতির চেষ্টা আরো কঠিন করে তুলেছে, কারণ কাতারি যুক্তরাষ্ট্র ও মিশরের সঙ্গে মিলে গাজায় যুদ্ধ বন্ধে প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। ফাতেমা ফাতেহ জান।